নমস্কার বন্ধুরা, ট্রেডিং ম্যাজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে আমাদের অনেকেরই মনে হয় যে ভালো স্টকে ইনভেস্ট করতে হলে বোধহয় অনেক টাকা লাগে। কিন্তু সত্যিটা হলো, যদি আপনার কাছে সঠিক রিসার্চ এবং ধৈর্য থাকে, তাহলে মাত্র ১০০ টাকার নিচের স্টক থেকেও আপনি ভবিষ্যতে দারুণ রিটার্ন পেতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন ৬টি ফান্ডামেন্টালি স্ট্রং স্টকের কথা বলবো, যেগুলো বর্তমানে ১০০ টাকার নিচে ট্রেড করছে এবং যাদের ব্যবসার গ্রোথ পটেনশিয়াল অনেক বেশি। চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের লিস্টে কোন কোন কোম্পানি আছে। ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে দেওয়া তথ্য বিশ্লেষণ কোনোভাবেই বিনিয়োগের পরামর্শ নয়, তাই কোনো ট্রেড বা ইনভেস্টমেন্ট করবার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন। আমাদের আজকের তালিকায় প্রথমে আছে এনার্জি সেক্টরের জায়ান্ট সুজলন এনার্জি। বর্তমানে এই স্টকটি ৫৪ থেকে ৫৫ টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। আপনারা জানেন যে ভারত সরকার গ্রিন এনার্জির উপর কতটা জোর দিচ্ছে। সুজলন এনার্জির অর্ডার বুক এখন বেশ শক্তিশালী এবং কোম্পানিটি ধীরে ধীরে তাদের ঋণ কমিয়ে নিজেদের টার্ন অ্যারাউন্ড স্টোরি তৈরি করছে। গত এক মাসেই এই স্টকটি প্রায় ২০% উপর রিটার্ন দিয়েছে। আমাদের দ্বিতীয় পছন্দ হল আইআরবি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার্স। ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো খাতের এই স্টকটি মাত্র ২২ টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। ভারতের হাইওয়ে এবং টোল রোড প্রজেক্টে এদের আধিপত্য প্রশ্নাতীত। যদিও বাজারে কিছুটা ওঠানামা আছে, কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এই কোম্পানিটির রেভিনিউ মডেল বেশ স্থিতিশীল। ৩ নম্বরে আছে একটি পিএসইউ বা সরকারি কোম্পানি, যার নাম এনএইচপিসি লিমিটেড। বর্তমানে ৮৩-৮৪ টাকার আশেপাশে ট্রেড করা এই স্টকটি মূলত হাইড্রো পাওয়ার বা জলবিদ্যুৎ নিয়ে কাজ করে। যারা নিয়মিত ডিভিডেন্ড পেতে ভালোবাসেন, তাদের জন্য এটি একটি চমৎকার অপশন হতে পারে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতেও কোম্পানিটি প্রতি শেয়ারে ১ টাকা ৪০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে এবং এর ডিভিডেন্ড ইল্ড বর্তমানে ৩% উপর। ব্যাংকিং সেক্টর থেকে আমাদের চতুর্থ পছন্দ হল সাউথ ইন্ডিয়ান ব্যাংক। স্টকটির দাম মাত্র ২৮ থেকে ৩০ টাকার মধ্যে। এই ব্যাংকের সবচেয়ে ভালো দিক হল এদের অ্যাসেট কোয়ালিটির উন্নতি। গত ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে এদের নেট প্রফিট ৯% বেড়েছে এবং নেট এনপিএ কমে দাঁড়িয়েছে মাত্র ০.৪৫%। ব্যাংকিং সেক্টরে এমন কম দামে এত ভালো ফান্ডামেন্টাল পাওয়া বেশ কঠিন। পঞ্চম স্থানে আছে টেক্সটাইল সেক্টরের পরিচিত নাম ট্রাইডেন্ট লিমিটেড। বর্তমানে স্টকটি ২৬ টাকার আশেপাশে ট্রেড করছে। ট্রাইডেন্ট মূলত এক্সপোর্ট বা রপ্তানি নির্ভর ব্যবসা করে। এদের বেড লিনেন এবং টাওয়ালের ব্যবসা বিশ্বজুড়ে বিস্তৃত। যদিও বর্তমানে টেক্সটাইল সেক্টর কিছুটা চাপের মুখে, কিন্তু ফান্ডামেন্টালি এই কোম্পানিটি এখনও বেশ শক্তিশালী। সবশেষে তালিকায় আছে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। এই স্টকটি বর্তমানে ৫৪ থেকে ৫৮ টাকার রেঞ্জে পাওয়া যাচ্ছে। রিটেল লেন্ডিং বা খুচরো ঋণের ক্ষেত্রে এই ব্যাংকের গ্রোথ চোখে পড়ার মতো। ম্যানেজমেন্ট আশা করছে ২০৩০-এর মধ্যে তাদের ব্যবসার ধরন আরও সুরক্ষিত হবে এবং প্রফিট মার্জিন আরও বাড়বে। বন্ধুরা, এই ৬টি স্টকের প্রত্যেকেরই নিজস্ব কিছু বিশেষত্ব আছে। কেউ রিনিউয়েবল এনার্জিতে সেরা, কেউ আবার ডিভিডেন্ড দিতে পটু। তবে মনে রাখবেন, শেয়ার বাজার সবসময়ই ঝুঁকিপূর্ণ। তাই কোনো স্টকে বিনিয়োগ করার আগে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন অথবা নিজে ভালো করে রিসার্চ করুন। এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কাজে আসে, তাহলে অবশ্যই একটি লাইক দিন আর শেয়ার বাজারের এমন ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে আমাদের ট্রেডিং ম্যাজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার পোর্টফোলিওতে এর মধ্যে কোন স্টকটি আছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।